তাহলে স্যার, অলরেডি সেটা নতুন অ্যাপস এর ফিচারটা ইউজ করছেন? কোনটা কোনটা? স্যার, নতুন একটা ফিচার আসছে জুমে, অ্যাপস নামে। না, ইউজ করিনি। কি হয় এটা? স্যার, এটা জানি না স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম ইউজ করছেন নাকি। মোবাইলে শো করে? স্যার, আমার ল্যাপটপে শো করতেছে, মোবাইলে শো করে না কিনা শিওর না। দেখবো না। ওকে, এই মাঠটার দিকে আমরা তাকাই। তাহলে আমাকে বলা হচ্ছে এই গ্রাফটা যদি আমরা একটু স্কেচ করি, যেহেতু স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন দেওয়া, তাহলে এটা একটা সেট ফেস এবং তার টার্নিং পয়েন্ট হচ্ছে 3,9। তাহলে আমাকে এখন বলা হচ্ছে স্টেট দ্য স্মলেস্ট ভ্যালু অফ কে ফর হুইচ এফএক্স হ্যাজ এন ইনভার্স। কি হবে? আমরা জানি যে একটা ফাংশনের ইনভার্স করতে গেলে আমরা যদি হরিজন্টাল লাইন টানি এবং সেখানে যদি দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে সেটা ইনভার্স করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই গ্রাফটাকে একদম মাঝখান দিয়ে কেটে ফেলতে হবে। আর একদম মাঝখান দিয়ে কাটতে গেলে আমাদের কি দরকার? টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালু দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে আমি যদি এক্স ইকুয়ালস টু 3 ধরে আমরা যদি কেটে ফেলি, তাহলে আমাদের তখন আমরা যদি যে কোনো একটা পাশ নিয়ে কাজ করি, হয় রাইট সাইড অথবা লেফট সাইড, তাহলে তখন আমাদেরকে ইনভার্স আমরা করতে পারবো। তো তারা বলতেছে যে কে এর ভ্যালু কত হবে যদি কে এর রেঞ্জটা হচ্ছে কে থেকে 7 পর্যন্ত, তার মানে পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে আমি ধরলাম 7টা এখানে কোথাও আছে, তাহলে তারা রাইট সাইডটা নিয়ে কাজ করতে চাচ্ছে। তাহলে কে এর ভ্যালু এখানে কত হবে? 3 হবে। এই 3 হচ্ছে লিস্ট ভ্যালু অফ কে, কারণ 3 থেকে যদি আরো যদি বাম পাশে চলে আসি তখন আবার টার্নিং চলে আসতেছে, তাহলে হবে না। তাহলে একদম মাঝামাঝি জায়গা যেখানে, সেটাই সবসময় লিস্ট ভ্যালু হয়। তাহলে কে এর লিস্ট ভ্যালু হচ্ছে এখানে 3। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, যে লিস্ট ভ্যালু অফ কে কত, তাহলে আনসারটা হবে 3। এখন বলতেছে এই কে এর ভ্যালু 3 ধরে এখন এই ইনভার্স বের করো এবং ইনভার্সের ডোমেইন রেঞ্জ বের করো। এবং আমরা এটাও জানি যে ইনভার্সের ডোমেইন রেঞ্জ বের করতে গেলে কিন্তু এফএক্স ফাংশনের এই রেঞ্জ লাগে। তাহলে ফার্স্ট আগে এফ ইনভার্স এক্স বের করি আমরা। তাহলে এখান থেকে এফ ইনভার্স এক্স যদি বের করতে হয়, তাহলে আমরা y ইকুয়ালস টু 9 মাইনাস x মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে x কে যদি সাবজেক্ট করি, তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 9 মাইনাস y। therefore x minus 3 equals to plus minus 9 minus y. তাহলে x equals to 3 plus minus square root 9 minus y. এখন রাফি আমাকে বলো যে আমি প্লাসটা নিব না মাইনাসটা নিব? আমরা কি এক্স প্লাস নিব না মাইনাস নিব? দেখো যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে এগুলা কি 3 এর থেকে বড় হবে না ছোট হবে? এই রেঞ্জের ভিতরে যে পার্টটা থাকবে, আমাকে যে রেঞ্জটা আমরা মাত্র বের করলাম সেটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে 3। তাই 3 থেকে 7 বলতে আমরা কি বুঝি? 3 এর থেকে বেশি না কম? স্যার আমরা কত নম্বর এক্সারসাইজ? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা 3 এর থেকে বেশি বুঝতেছি, তাই না রাফি? তার মানে আমরা প্লাসটা নিব। তাহলে আমরা প্লাসটা দিয়ে লিখবো প্রথমে, এন্ড দেন লাস্টে এসে কি করব? এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স এক্স লিখবো, আর যত জায়গায় ওয়াই থাকবে সব এক্স করে দিব। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু 3 প্লাস স্কয়ার রুট 9 মাইনাস এক্স। তাহলে এই হচ্ছে এফ ইনভার্স এক্স ফাংশন। এখন বলা হচ্ছে যে এফ ইনভার্স এক্স ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত বের করো। তাহলে ডোমেন রেঞ্জ আমরা কত লিখবো? তাহলে এফ ইনভার্স ফাংশনের যখন ডোমেন রেঞ্জ বের করতে বলে, আমরা আগে আমাদের নরমাল ফাংশনের ডোমেন রেঞ্জটাকে বের করব। নরমাল যে এফ এক্স ফাংশন এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা ডোমেন কত হবে, সেটা রেঞ্জ কত হবে? ডোমেন তো অলরেডি দেওয়া আছে 3 থেকে 7। তাহলে ডোমেন হচ্ছে 3 থেকে 7 দেওয়া আছে। রেঞ্জটা কত হবে? তাহলে আমাকে দেখতে হবে যে দুইটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত। তাহলে এক্স এর ভ্যালু যেখানে 3, সেখানে তো ওয়াই এর ভ্যালু 9 দেখতে পাচ্ছি আমরা।
আর এক্স এর ভ্যালু যেখানে 7 সেখানে কত, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া সেই ফাংশনের মধ্যে এখন এক্স এর মধ্যে 7 বসাই, বসলে কত আসে দেখো। তাহলে আমাদের ফাংশনের মধ্যে যদি এক্স এর জায়গায় 7 বসাই তাহলে রেজাল্টটা কত আসে? 9 মাইনাস 7 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে 9 মাইনাস 16 মাইনাস করলে কত আসে? -7 আসে। তাহলে রেঞ্জটা হচ্ছে 9 থেকে -7 পর্যন্ত। তাহলে লেখার সময় আমরা কিভাবে লিখবো? -7 লেস দেন ইকুয়ালস টু y লেস দেন ইকুয়ালস টু 9। তাহলে এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ আর উপরেরটা হচ্ছে ডোমেনের রেঞ্জ। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। তাহলে ডোমেনের রেঞ্জও পাইলাম, ফাংশনের রেঞ্জও পাইলাম। তাহলে এখন বিভাস আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এফ ইনভার্স এক্স ফাংশনের ডোমেইন কত, তুমি কি বলবো আনসারটা? তাহলে ইনভার্স ফাংশনের ডোমেইন আনসার দেওয়ার সময় কিসের দিকে খেয়াল রাখতে হয়? নরমাল ফাংশনের রেঞ্জের দিকে খেয়াল করতে হয়। তাহলে এফ ইনভার্স এক্স ফাংশনের যখন এক্স এর রেঞ্জটা চাচ্ছে তখন আমরা ওয়াই এর রেঞ্জটা দিয়ে আনসার দিব। তাহলে -7 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 9 লিখবো। আর যখন আমাকে ইনভার্স ফাংশনের ওয়াই এর রেঞ্জ চাবে তখন আমি নরমাল ফাংশনের এক্স এর রেঞ্জের দিকে তাকাবো। তাহলে আমি লিখবো 3 লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু 7। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। রাফি, আমরা কি বুঝতে পারছি কিনা দেখো। তাহলে সবসময় ইনভার্সের ক্ষেত্রে উল্টাটা আনসার দিব। নরমালের রেঞ্জ যেটা থাকবে, নরমালের জন্য যেটা এক্স এর রেঞ্জ, ইনভার্সের জন্য সেটা ওয়াই এর রেঞ্জ। নরমালের জন্য যেটা ওয়াই এর রেঞ্জ, ইনভার্সের জন্য সেটা এক্স এর রেঞ্জ। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। লাভ ইউ আজিম, কপি হয়ে গেছে? জি স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা ছিল কোশ্চেন নাম্বার 8। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9 এ। আমাদের বইয়ের কোশ্চেন গুলো আমরা এই জন্য বেশি ফোকাস করতেছি যে আমাদের পরীক্ষায় কিন্তু বইয়ের থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এই জন্য বইয়ের কোশ্চেন গুলো আমাদেরকে একটু বেশি সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া, সেই ফাংশনের ইনভার্স ফাংশনটা দেওয়া, আমাকে নরমাল এফএক্স ফাংশনটা বের করতে বলছে এন্ড স্টেট দ্য ডোমেইন অফ এফ। তাহলে এই কোশ্চেনটা কি উল্টা, আমাকে এফ ইনভার্স এক্সটা দেওয়া, আমাকে এখন বলতেছে এফ এক্স বের করো। ওকে, তাহলে আমরা তো জানি যে এফ এক্স কে ইনভার্স করলে এফ ইনভার্স হয়, আবার এফ ইনভার্স কে আবার যদি ইনভার্স করি আবার এফ এক্স চলে আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এফ ইনভার্স এক্স ফাংশনটাকে ইনভার্স করা। তাহলে আমরা নরমাল যে এফ এক্স ফাংশন সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এখন এটাকে ইনভার্স করতে যাই, হলো পেন কাজ করতেছে না কেন? ওকে, আমার পেনের মনে হয় চার্জ চলে গেছে। আমরা একটু যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা ইনভার্স একটু বের করি। যে এফ ইনভার্স এক্স ফাংশনটা দেখা যাচ্ছে, এই এফ ইনভার্স এক্স ফাংশনের ইনভার্স বের করি। তাহলে ফার্স্ট আগে ওয়াই ধরতে হবে, তাহলে ইনভার্স করলে কত আসে? আমরা এফ ইনভার্স এক্স এর জায়গায় যদি ওয়াই ধরি
তাহলে y equals to 5x minus 1 divided by x, ক্রস মাল্টিপ্লাই করলে xy equals to 5x minus 1, দেন আমরা x গুলাকে যদি সেম সাইডে নিয়ে যাই তাহলে xy minus 5x equals to minus 1, x কমন নিলে y minus 5 আসে, তাহলে x equals to minus 1 divided by y minus 5, তাহলে এটাকে যদি একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই উপরে নিচে তাহলে 1/5 minus y দাঁড়ায় x equals to, তাহলে আমরা ইনভার্স করলাম। তাহলে এখন কি করতে হবে, আমরা এখন লাস্টের লাইনে গিয়ে আমরা লিখে দিব সো fx equals to, আমরা যত জায়গায় x ছিল সবগুলাকে, যত জায়গায় y ছিল সবগুলাকে আমরা x করে দিচ্ছি, তাহলে 5 minus x। এখন আমরা fx কথাটা কেন লিখলাম, কারণ অলরেডি যে ফাংশনটা y ছিল সেটা ছিল f ইনভার্স x, তাহলে আমরা x এর জায়গায় এখন আমরা আর f ইনভার্স x না লিখে আমরা এখন ডাইরেক্ট fx লিখতাম, কারণ দুইবার ইনভার্স হইলে এটা fx হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের fx ফাংশন, আমরা নরমালি ইনভার্স ফাংশনটাকে ইনভার্স করলাম আবার, তাহলে আমাদের নরমাল fx ফাংশন যেটা সেটা চলে আসছে। নেক্সট আমাকে জিজ্ঞেস করতেছে যে এই ফাংশনটার ডোমেইন কত, তাহলে fx ফাংশনের ডোমেইন কত, তাহলে এখন আমরা কি করব, ডোমেইন আমরা কিভাবে বের করব, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে fx ফাংশনটা আসলো কোত্থেকে, আমরা যখন f ইনভার্স x ফাংশনটাকে ইনভার্স করলাম এবং এখানে কিন্তু একটা রেঞ্জ দেখা যাচ্ছে যে x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে সেটা হচ্ছে f ইনভার্স ফাংশনের x এর রেঞ্জ। এখন আমরা জানি যে f ইনভার্স ফাংশনের x এর রেঞ্জ যা হবে fx ফাংশনের সেটা হবে y এর রেঞ্জ। আর আমার দরকার কি, আমার দরকার হচ্ছে fx ফাংশনের x এর রেঞ্জটা দরকার, ডোমেইন মানে হচ্ছে আমরা জানি x, তাহলে আমাদের কি লাগবে এখন, আমাদের এখন লাগবে যে f ইনভার্স x ফাংশনের y এর রেঞ্জটা কত ছিল এটা আমাদের দরকার। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা এখন x এর ভ্যালু আমাদের ফাংশনে বসাবো। আমরা যদি আমাদের x এর ভ্যালু আমাদের ফাংশনে বসাই তাহলে x এর মধ্যে একবার 0 বসাই আর x এর মধ্যে একবার 3 বসাই, দেখো তো রেজাল্ট কত আসে। x এর মধ্যে যদি আমরা 0 বসাই তাহলে ম্যাথ এরর চলে আসবে, কারণ এটা একটা ফ্র্যাকশনাল ফাংশন, নিচে x আছে। আর x এর মধ্যে যদি আমরা 3 বসাই তাহলে রেজাল্ট কত আসে, স্যার হাফ আসে। তাহলে x এর মধ্যে যদি আমরা 3 বসাই তাহলে রেজাল্ট আসতেছে হাফ। জি 3 বসালে হাফ কেন আসবে, কোথায় বসাইছো তুমি, এখানে কিন্তু না, আমাদের fx আমরা কিন্তু আমাদের মেইন ফাংশনে বসাচ্ছি। মেইন ফাংশন বলতে কোনটা, একদম উপরে যেটা দেখা যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের জন্য এখন মেইন ফাংশন। স্যার 4 আসে। তাহলে x এর ভ্যালু যদি 3 বসাই তাহলে আসে হচ্ছে 5 into 3 minus 1 divided by 3, তাহলে আসলে হচ্ছে 15 minus 1 করলে 14/3 আসে। কেউই কারেক্ট আনসার দিতে পারেনি, 14/3 আসে। তাহলে এখন খেয়াল করো এই ফাংশনটা যত x এর ভ্যালু কমতেছে আস্তে আস্তে কিন্তু হাইটটা কমতেছে, কমতে কমতে আস্তে আস্তে নিচে চলে আসতেছে, তার মানে y এর যে রেঞ্জ, y এর রেঞ্জটা তাহলে কত বলতে পারবো আমরা, যে y is less than equals to 14/3। এই পাশে কোনো রেঞ্জ নাই কেন, কারণ 0 বসালে তো আনসার ম্যাথ এরর দেখাচ্ছিল, এই জন্য কোনো রেঞ্জ থাকবে না, একটাই রেঞ্জ থাকবে, এখানে দুইটা রেঞ্জ থাকবে না, রেঞ্জ এখানে একটাই থাকতেছে, সেটা হচ্ছে y less than equals to 14/3। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের জন্য y রেঞ্জ। আর আমরা একটু আগে এই মেইন ফাংশনটাকে ইনভার্স করে আমরা fx ফাংশন পাইলাম, তাহলে যখন আমাকে fx এর x এর রেঞ্জ জিজ্ঞেস করতেছে তাহলে আমি কার দিকে তাকাবো, আমি তাকাবো মেইন ফাংশনের y এর রেঞ্জ কত ছিল, তাহলে আমি ওইটার হেল্প নিব।
তাহলে আমাকে যখন জিজ্ঞেস করতেছে fx এর x এর রেঞ্জ কত, তাহলে আমরা লিখবো x less than equals to 14/3। আমাকে ইনভার্সের সময় রেঞ্জ বলার সময় সব সময় মেইন ফাংশনের সাথে কম্পেয়ার করে আমাকে আনসারটা দিতে হবে। মেইন ফাংশনের x এ যা থাকবে সেটাই হবে আমার নতুন ফাংশনের জন্য y এর রেঞ্জ, মেইন ফাংশনে y তে যা থাকবে সেটাই হবে আমার নতুন ফাংশনের জন্য x এর রেঞ্জ। তাহলে আমাদের এটা একদমই মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু বিপদে পড়ে যাব। নেক্সট আমরা এখান থেকে কোশ্চেন নাম্বার 13টা সলভ করি। কোশ্চেন নাম্বার 13টা নিজেদের পড়া উচিত। প্রথমে আগে আমরা কন্টিনিউ স্কয়ার করতে পারতেছি কিনা আগে চেক করি। এই তো স্যার আমাকে ডাকতেছেন? হ্যাঁ, এফ সাইনটা কোথায় আসছে বললা? আমি তো দেখতেছি না। স্যার অ্যাপস। হ্যাঁ স্যার অ্যাপ সাইনটা তো স্যার ওই যে ল্যাপটপের নিচে একটা ইয়ে আসে না, ওই যে জিনিস আসে না, পার্টিসিপেন্ট, চ্যাট, শেয়ার স্ক্রিন, হ্যাঁ রেকর্ড, হ্যাঁ। রিঅ্যাকশনের ডান দিকে। ও ওইখানে। ইয়েস স্যার। আচ্ছা চাপ দাও, কি আসে? Recording in progress. হ্যাঁ, খুব ভয়ঙ্কর জিনিস ছিল। স্যার কোনটা ভয়ঙ্কর জিনিস? যে রেকর্ডিং ইন প্রগ্রেস। ও আচ্ছা। ওই এখানে আমার এখানে অ্যাপস আসে নাই, অবশ্য আমি কোনো ইয়া দেইনি, আপডেট দেইনি। স্যার আপডেট দিলে আসবে স্যার, আমি একটু আগে আপডেট করছি এই জন্য। ওকে লাইভ আজিম, আমরা কি পারতেছি এটা? জি স্যার, আমি বিতে। ওকে এর আনসারটা কত আসছে আমাদের? আমার আসছে x - 5 হোল স্কয়ার -25। হোল স্কয়ার -25। ওকে এখন আমাকে f ইনভার্স x বের করতে বলছে এবং f ইনভার্স x এর জন্য x এর রেঞ্জ কত বের করতে বলছে। তাহলে f ইনভার্স x বের করতে গেলে আমরা এটা ফার্স্টে y ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি x কে সাবজেক্ট করি আমরা, তাহলে x - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু y প্লাস 25। Therefore, x - 5 equals to square root y plus 25. প্লাস মাইনাস চলে আসবে, তাহলে x equals to 5 plus minus y plus 25। তাহলে এখন আমরা প্লাস নিব না মাইনাস নিব? আমরা যদি Plus. ফাংশনটা একটু স্কেচ করি, তাহলে আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে -5, সরি +5 আর -25। তাহলে এখন তারা রেঞ্জ খুঁজে দিচ্ছে, তার রেঞ্জ দিচ্ছে হচ্ছে 5 এর থেকে গ্রেটার দেন। 5 এর থেকে গ্রেটার দেন মানে হচ্ছে রাইট সাইড, আর রাইট সাইড মানে হচ্ছে আমরা কি করব, ডান দিকটা নিব, প্লাসটা নিব।
তাহলে আমরা এখানে প্লাসটা নিচ্ছি, তাহলে একদম লাস্ট লাইনে গিয়ে লিখলাম f ইনভার্স x ইকুয়ালস টু, তাহলে 5 প্লাস স্কয়ার রুট x প্লাস 25। তাহলে আমাদের f ইনভার্স x বের করা শেষ। এখন তারা বলতেছে যে f ইনভার্স x এর জন্য x এর রেঞ্জ কত। তাহলে আমরা জানি f ইনভার্স x এর রেঞ্জ বের করতে গেলে আমাকে আগে নরমাল ফাংশনের y এর রেঞ্জ কত দেখতে হবে। তাহলে নরমাল ফাংশনে y এর রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি -25 থেকে স্টার্ট হয়েছে এবং আস্তে আস্তে বাড়তেছে সেটা। তাহলে y এর রেঞ্জটা ছিল y গ্রেটার দেন ইকুয়ালস টু -25। তাহলে লাবিবা আজিম, আমাদের তাহলে f ইনভার্স x এর জন্য x এর রেঞ্জ কত লিখবো আমরা? x greater than equals to -25। -25, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। নেক্সটে যদি আমরা যাই, রাফি আমরা কি ক্লিয়ার এটা? ওকে, নেক্সট আমাদের এখান থেকে লাগবে আর 11 ও একই কোয়েশ্চেন। আচ্ছা, এটার মানে একটু বলে দেই, এটার মানে কি বোঝায়। ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস আর সেলফ ইনভার্স ফাংশন। সেলফ ইনভার্স মানে হচ্ছে যে ইনভার্স করলে আবার সেমটাই আসবে, এটাকে বলা হয় সেলফ ইনভার্স। তাহলে আমরা প্রত্যেকটা চেক করতে বলতেছি ইনভার্স করে করে, যে ইনভার্স করলে সেম রেজাল্টই আসে কিনা। যদি আসে তাহলে আমরা তাদেরকে বলবো সেলফ ইনভার্স ফাংশন, এটাই। তাহলে এর পরের গুলো আমাদের আর লাগতেছে না। তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। আমরা এখন নেক্সট এক্সারসাইজে চলে যাব। নেক্সট এক্সারসাইজের কাজ আমরা এর আগে অ্যাডমেটসে করে আসছি, তাহলে আমাদের জন্য ইজি হবে। যে আমাদের জাস্ট ইনভার্স ফাংশন ড্র করতে বলছে, তাহলে মাঝখানে একটা লাইন টেনে আমাদেরকে অ্যাডমেটস আগে ইনভার্স ফাংশন ড্র করতে হইতো, সেই কাজটাই এখন আমরা করব আবার। তাহলে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এক্সারসাইজ 2D তে যাচ্ছি। এক্সারসাইজ 2D শেষ করলেই আমাদের মেইন যে ফাংশনের কাজ সেটা শেষ, এরপর ট্রান্সফরমেশনের কাজ শুরু হয়ে যাবে। তাহলে আমাকে বলা হচ্ছে যে এখানে কিছু ডায়াগ্রাম আঁকা আছে, এই ডায়াগ্রাম গুলার ইনভার্স ফাংশন ড্র করতে বলতেছে আমাকে। তাহলে আমরা জানি যে ইনভার্স ফাংশন যদি ড্র করতে হয় আমাকে কি করতে হবে, আমাকে y ইকুয়ালস টু x একটা লাইন টানতে হয় মাঝখান দিয়ে। তাহলে আমরা y ইকুয়ালস টু x একটা লাইন টানবো। তাহলে আমরা যদি একটা একটা করে শুরু করি, সাপোজ যদি এই ফাংশনটার জন্য শুরু করতে চাই, তাহলে আমরা ফার্স্টে y ইকুয়ালস টু x যদি একটা লাইন টানি, তাহলে এই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x লাইন। এখন তারা বলছে এটার ইনভার্সটা আঁকো। তাহলে ইনভার্সটা কিভাবে আঁকবো, জাস্ট রিফ্লেকশন করে দিব। তাহলে আমাদের মেইন লাইনটা থেকে আমরা যদি রিফ্লেকশন করে দেই, তাহলে এই হচ্ছে আমাদের মাঝখান দিয়ে যাচ্ছে এবং লাস্টে তারা এখানে এসে শেষ হবে। তাহলে সোজা একটা লাইন টেনে দিলে আমাদের এটাই হচ্ছে fx ফাংশন। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের f ইনভার্স x ফাংশন। বিভাস, জি স্যার। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, যে আমাকে প্রত্যেকবারই একটা y ইকুয়ালস টু x লাইন আঁকতে হবে, একে আমরা জাস্ট ইনভার্স ফাংশনটা দেখাই দিব। আমরা যদি পরেরটা b এর দিকে তাকাই, তাহলে এখানেও ফার্স্টে আমরা একটা লাইন টেনে নেই। তাহলে এই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x লাইন আমরা আঁকলাম। এখন যদি আমরা রিফ্লেকশনটা করাই,
রিফ্লেকশন আঁকার সময় একটা সহজ হিসাব হচ্ছে আমরা কিছু পয়েন্ট যদি আগের থেকে বসাই দেই তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। যেমন এই যে 4, এটা রিফ্লেকশন পয়েন্টটা এখানে কোথায় হবে? এই 4 এ হবে। দেন এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটা কত? -4,2। এই পয়েন্টটা হচ্ছে -4,2। তাহলে এটা রিফ্লেকশন পয়েন্টটা কোথায় থাকবে এখানে? বলতে পারবো যে 2, টু -4। কমা -4। তাহলে 2, -4, এই হচ্ছে 2, -4। আমরা যদি আরো কয়েকটা পয়েন্ট আগে থেকে একটু ড্র করে নেই তাহলে লাইনটা দেখতে বা কার্ভটা দেখতে সুন্দর হয়। যেমন আমি যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, এটা হচ্ছে -3, 3। তাহলে আমরা এই পাশে হয়ে যাবে 3, -3। তাহলে 3, -3 পয়েন্টটা হচ্ছে এই। আমাদের মোটামুটি বসানো শেষ। আমরা যদি এখন আঁকা শুরু করে দেই তাহলে আমাদের লাইনটা দাঁড়াচ্ছে এই ভিতর দিয়ে গেল, এই যে লাগবে। তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। নেক্সট যদি আমরা এটার দিকে তাকাই, নরমালি আমাদের এই টাইপের ডায়াগ্রাম কখনো আসবে না, আমি জাস্ট দেওয়ার জন্য দিছে বইতে। তাহলে আমরা ফার্স্ট একটা লাইন টানলাম, দেন আমরা যদি এখন ট্রাই করি তাহলে এই ক্ষেত্রেও আমাদের জন্য সেম কাজ হবে যে আমরা আগে কিছু পয়েন্ট বসাই নিব, তার জন্য আমাদের আঁকতে সুবিধা হয়। তো আমি যদি প্রথমে 3 এর কথা চিন্তা করি তাহলে পয়েন্টটা চাচ্ছে এখানে। দেন আমরা এরপরে কোন পয়েন্টটা চিন্তা করতে পারি? এই পাশে যে 6,0, এটা চলে যাবে 0,6 এ। এইটা তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা আগে এই পার্টটা এঁকে ফেলবো প্রথমেই। তাহলে আমরা এই পার্টটা যদি আঁকি তাহলে আমাদের এই, আমরা অন্য একটা কালার ইউজ করি, এখানে ব্ল্যাক ইউজ করলাম। তাহলে আমরা এই ফার্স্টে ব্ল্যাক লাইন পার্টটা দিয়ে দিলাম। এখন আমরা সেকেন্ড পার্টটা যদি এখানে ড্র করতে চাই তাহলে সেটাও কিরকম হচ্ছে, একদম জাস্ট রিফ্লেকশন আঁকতেছে এখানে, অন্য কিছুই না। তাহলে এই পার্টটার কাজ শেষ, এই পার্টটা আঁকা হয়ে গেছে। তাহলে সেকেন্ড পার্টটা আঁকতে গেলে আমাদের লাগতেছে হচ্ছে এই একটু কার্ভ হয়ে এসে এখানে লাগবে। তাহলে আমাদের মোটামুটি আঁকা শেষ। তাহলে এটাই হচ্ছে এটার রিফ্লেকশন। তো নরমালি এই টাইপের আমাদের লাইন কখন আঁকতে দিবে না। তাহলে আমাদের যে টাইপ বেশি আসে, এর পরেরটা যদি দেখি ডি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে এখানে কোয়েশ্চেনে লেখা ছিল draw the graph of f inverse x if exist। প্রত্যেকটাই যে এক্সিস্ট করবে সেটা না, কারণ আমরা জানি এই ফাংশনে আমি যদি একটা হরিজন্টাল লাইন টানি দুই জায়গায় কাট করতেছে, এবং দুই জায়গায় কাট করলে সেটা 1-to-1 ফাংশন না, আর 1-to-1 ফাংশন না হলে সেটা ইনভার্সও করা যায় না। তাহলে এটা ইনভার্স করা যাবে না, এটা বাদ। তাহলে এখন আমাদের এখানে যে কাজগুলা থাকবে এই এক্সারসাইজে, সেটা হচ্ছে আমাকে বলবে একটা নরমাল ফাংশন আঁকো এন্ড দেন সেটা ইনভার্স আঁকো। নরমালি আমাদেরকে যদি ফাংশন আঁকতে দেয়, ইদার সেটা কোয়াড্রেটিক ফাংশন থাকবে অথবা ইএক্স এক্সপোনেনশিয়াল এর ফাংশন থাকবে, এছাড়া অন্য কোনো ফাংশন এখানে থাকবে না, কারণ আমরা এগুলো আঁকতে জানি না। তো মেইনলি যেটা হয়, নরমালি ডায়াগ্রামের মধ্যে আঁকাই থাকে, ম্যাক্সিমাম সময় গ্রাফ আঁকাই থাকে, শুধু আমরা ইনভার্স পার্টটা এঁকে দিই। তাহলে এখান থেকে আমাদের আর তেমন কোনো কাজ এখান থেকে নাই। আচ্ছা, একটা ট্রাই করা যাক। তবে যে এই টাইপের যে ফাংশন গুলো, এগুলো কখনো আমরা নিজেরা আঁকবো না, আমাদের সবসময় ডায়াগ্রামে আঁকাই থাকবে। উল্টাপাল্টা ফাংশন যখনই দিবে সেগুলো নরমালি আঁকাই থাকবে। তো আমরা অলরেডি এর আগের এক্সারসাইজে এই ফাংশন গুলার কিভাবে ইনভার্স বের করতে হয়, রেঞ্জ বের করতে হয় সেগুলো দেখে আসছি। জাস্ট এখান থেকে করতে হবে, এই জন্য আমরা একটা করি। কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা একটু সলভ করি, দেখি আমরা কতটুকু মনে আছে আমাদের। তাহলে ফার্স্টে বলা হচ্ছিল এই ফাংশনের রেঞ্জ কত। আমরা এরকম দুই ধরনের ফাংশন দেখছিলাম এর আগে, উপরে কনস্ট্যান্ট থাকে আর উপরে এক্স থাকে। উপরে কনস্ট্যান্ট থাকলে একরকম ভাবে আনসার দিতে হয়, উপরে এক্স থাকলে আরেক রকম ভাবে আনসার দিতে হয়। আমরা দুইটাই দেখাইছিলাম।
তাহলে এই ক্ষেত্রে এর আনসারটা কত হবে রাফি বলতে পারবা? এই ফাংশনটা মনে আছে কিনা, যে ফ্র্যাকশনাল ফাংশন বলে এবং উপরে কনস্ট্যান্ট থাকবে। এই ক্ষেত্রে আমরা ফাংশনের আনসারটা কত হবে, রেঞ্জ কত লিখবো আমরা? If greater than equals to 2. না, আচ্ছা আমাদের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে x গ্রেটার দেন 0। তাহলে প্রথমে 0 দেওয়া আছে, তাহলে 0 বসালে কত আসে? 0 বসালে, যদি 0 বসাই তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? 2 আসবে। Yes. আচ্ছা 2 হচ্ছে একটা ভ্যালু। এখন আমাকে বলা হয়েছিল যে x এর ভ্যালু 0 থেকে বেশি, তাহলে 0 থেকে বেশি তুমি তাহলে আরেকটা ভ্যালু চিন্তা করি, আমরা যদি এখানে 10 বসাই তাহলে আসে 4/12। তাহলে আস্তে আস্তে কি ভ্যালু কি বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে ভ্যালু কিন্তু কমতেছে, কারণ নিচের ফ্র্যাকশনে যখন নিচের পার্টের ভ্যালুটা বাড়তে থাকে আলটিমেটলি টোটাল ভ্যালুটা কমে। তাহলে 2 থেকে আস্তে আস্তে ভ্যালু নিচের দিকে নামতেছে। এখন নিচের দিকে নামতে নামতে কোন পর্যন্ত যাবে? নিচের দিকে নামতে নামতে 0%. 0 পর্যন্ত যাবে। তাহলে আমরা বলবো যে ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে গ্রেটার 2 পর্যন্ত। এটাই হবে আনসার। নেক্সট বলা হচ্ছে এখন f ইনভার্স x ফাংশন বের করো, এটা তো আমরা জানি। তাহলে এখন f ইনভার্স x ফাংশনের ডোমেন কত লিখবো, রেঞ্জ কত লিখবো, এটা আমরা আনসার দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোমেনের রেঞ্জ এখানে দেওয়া ছিল x গ্রেটার দেন 0, আর ফাংশনের রেঞ্জটা দেওয়া ছিল আমরা একটু আগে বের করলাম, এটা হচ্ছে 0 গ্রেটার দেন y গ্রেটার দেন ইকুয়ালস লেস দেন ইকুয়ালস টু 2। এটা হচ্ছে y এর রেঞ্জ। তাহলে f ইনভার্স x ফাংশনের ডোমেনের রেঞ্জ যখন চাবে তাহলে আমরা আনসারটা কি দিব? তাহলে ডোমেনের রেঞ্জ হবে নরমাল ফাংশনের জন্য যেটা ছিল y এর রেঞ্জ, এটাই হবে ডোমেনের রেঞ্জ। তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেনের রেঞ্জ। জাস্ট এখানে কি লিখবো, y এর জায়গায় x লিখে দিব। আর যখন ফাংশনের রেঞ্জ চাবে তখন আমরা আগেরটার x এর রেঞ্জটাই আনসার দিব, শুধু আমরা এখানে y লিখে দিব। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন বলতেছে এই পাশে ডায়াগ্রাম আঁকাই আছে, এখন এটা ইনভার্স ফাংশন বের করো। তাহলে এটা ইনভার্স ফাংশন যদি আমরা বের করতে যাই তাহলে ফার্স্ট এই মাঝখানে একটা লাইন টেনে দিচ্ছি, তাহলে লাইন টানা শেষ। এখন যদি আমরা ইনভার্স ফাংশন আঁকি তাহলে তাহলে এই হচ্ছে এটার ইনভার্স ফাংশন। লাবিবা দেখো আমাদের কোনো C টা সমস্যা আবার আছে কিনা? বলতে পারবে? সিটা কি ছিল? Domain. আচ্ছা ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জ হচ্ছে যে উল্টা আনসার যেটা দিই আমরা যেটা ডোমেন রেঞ্জ আমরা যেটা উল্টা আনসার দিই। যেমন আমাকে যখন জিজ্ঞেস করছে যে f ইনভার্স x এর ডোমেন কত, তো যখন আমরা ডোমেইনটা আনসার দিব তখন আমরা কি দেখব, মেইন ফাংশনের y এর রেঞ্জ কত ছিল। আমরা একটু মেইন ফাংশনের রেঞ্জগুলো আবার একটু দেখাই। এখানে দুইটা রেঞ্জ দেওয়া, মেইন ফাংশনের একটা রেঞ্জ হচ্ছে x এর রেঞ্জ, এটা খেয়াল করো x গ্রেটার দেন 0 লেখা, আর একটা রেঞ্জ হচ্ছে y এর রেঞ্জ, এটা আমরা নিজেরা বের করছি। এখন যখন আমাকে বলা হচ্ছে যে ইনভার্স ফাংশনের জন্য ডোমেন কত, ইনভার্স ফাংশনের জন্য ডোমেন কত, তাহলে আমি কোথায় তাকাবো, আমি y এর দিকে তাকাবো এবং আনসারটা কিভাবে লিখবো, 0 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 2, জাস্ট y টাকে x বানাই দিব। আর যখন বলবে ওই ফাংশনের রেঞ্জ কত, ডোমেন না নরমাল ফাংশনের রেঞ্জ কত, তখন আমি x এর দিকে তাকাবো, জাস্ট x এর জায়গায় y লিখে দিব।
তাহলে এই ছিল আমাদের কাজ। তাহলে ওকে, 2 নাম্বারটা সলভ করি, কারণ এখান থেকে আর কোনো কোয়েশ্চেন নাই। লাস্ট 2 নাম্বারটাই সলভ করবো, তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। 2 নাম্বারটা নিজেরা সলভ করি। রাফি, আমাদের ইনভার্স ফাংশনটা Sir, x plus 1 by 2 আছে। x plus 1 divided by 2. Okay. নেক্সট আমাকে এখন বলছে যে ডোমেইনের রেঞ্জ কত আর ফাংশনের রেঞ্জ কত। তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মেইন ফাংশনের x এর একটা রেঞ্জ দেখা যাচ্ছে। তাহলে y এর রেঞ্জটা আগে বের করে নেই। মেইন ফাংশনের y এর রেঞ্জ কত? তাহলে x এর ভ্যালু যদি -1 বসাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -3, আর x এর ভ্যালু যদি আমরা 3 বসাই, তাহলে পাচ্ছি হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের y এর রেঞ্জ। তাহলে যখন আমরা এখন ডোমেইনের রেঞ্জ আনসার দিতে যাব, তাহলে ডোমেইনের রেঞ্জ আনসার দেওয়ার সময় আমরা তাকাবো হচ্ছে y এর দিকে, এবং y এর জায়গায় আমরা কি লিখবো? x লিখে দিব। আর যখন আমরা ফাংশনের রেঞ্জ বের করব, তখন আমরা তাকাবো হচ্ছে x এর দিকে, এবং x এর জায়গায় লিখে দিব y। এখন বলতেছে তারা এটা ডায়াগ্রামটা স্কেচ করো এবং ইনভার্স ফাংশনটা ড্র করো। তাহলে আমরা এখন লাইনটা ড্র করে ফেলি। তারা পয়েন্ট দিচ্ছে হচ্ছে x এর ভ্যালু -1 থেকে শুরু করছে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে -1 থেকে শুরু করে x এর ভ্যালু 3 পর্যন্ত। তাহলে আমরা 1 2 3, তাহলে x এর ভ্যালু যখন -1 ছিল তখন y এর ভ্যালু আসছে হচ্ছে -3, ধরলাম এটা হচ্ছে -3। আর যখন x এর ভ্যালু ছিল হচ্ছে +3, তখন আমরা পাইছি হচ্ছে 5। তাহলে এখানে যদি আমরা একটা লাইন টেনে দেই, তাহলে এটা ছিল মেইন ফাংশন। তাহলে এখন আমার এটার ইনভার্সটা আঁকতে হবে।
আর আমরা যদি ইনভার্স আঁকতে যাই আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x লাইন আগে আঁকা দরকার। তাহলে y ইকুয়ালস টু x লাইন হচ্ছে এটা। তাহলে এখন জাস্ট আমরা এখানে একটা রিফ্লেকশন লাইন এঁকে দিব। আমরা অন্য একটা কালার ইউজ করলাম। তাহলে আমাদের পয়েন্ট গুলো যদি আমরা আগে বসাই নেই, তাহলে এখানে যে পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে -1, -3, এটা চলে যাবে -3, -1, তার মানে এটা এখানে চলে যাচ্ছে। আর উপরে যে পয়েন্টটা দেখা যাচ্ছে 3, 5, সেটা হয়ে যাবে 5, 3 তে। তাহলে ধরলাম 5, 3 হচ্ছে এখানে। আমরা যদি এখন একটা লাইন টেনে দিই তাহলে এই হচ্ছে আমাদের সেই লাইন। তাহলে একটা হচ্ছে fx ফাংশন আর একটা হচ্ছে f ইনভার্স x ফাংশন। জাস্ট নরমাল লাইনটা আঁকবো, আঁকার পরে আমরা y ইকুয়ালস টু মাঝখানে একটা লাইন টানবো y ইকুয়ালস টু x লাইন, এটার সাথে রিফ্লেকশন করাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এই এক্সারসাইজ থেকে আমাদের আর কিছু করার নাই, এই এক্সারসাইজের কাজ আমাদের শেষ। আমরা নেক্সট দিন হচ্ছে ট্রান্সফরমেশন শুরু করব। তাহলে আমাদের ফাংশন রিলেটেড যা যা ছিল আমরা অলরেডি সব কভার করে ফেলছি। কম্পোজিট ফাংশন, ইনভার্স ফাংশন কিভাবে করতে হয়, এটার ডোমেইন রেঞ্জ কিভাবে বের করতে হয়, ইনভার্স ফাংশন কিভাবে আঁকতে হয়, তাহলে এগুলো নিয়ে আমাদের কাজ করা শেষ। তাহলে নেক্সট ডে আমরা ট্রান্সফরমেশনের উপরে কাজ করব। আজকে তাহলে আমরা এই